হ্যালো ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল এমআই টিউশন পয়েন্ট। তোমাদের আমি লাইভ ক্লাস নিচ্ছিলাম, সেই লাইভ ক্লাসে সাউন্ড প্রবলেম হওয়ার জন্য তোমাদের এই ক্লাসটা আমি রেকর্ডেড দিচ্ছি। ওকে, তো দেখো 2-4টা কোশ্চেন আমরা করলাম লাইভে, তারপরে নেক্সট কোশ্চেন থেকে আমি তোমাদের করিয়ে দিচ্ছি। ওকে, তো 89 নম্বর কোশ্চেন দেখো, ভারতের হেক্টর প্রতি গম উৎপাদন কোথায় সব থেকে বেশি উৎপাদন হয়? ঠিক আছে, ভারতের হেক্টর প্রতি গম উৎপাদন কোথায় সব থেকে বেশি উৎপাদন হয়? ওকে, তো তোমাদের আমি এখানেও সেম তোমরা লাইভের মতোই করবে। আমি তোমাদের 15 সেকেন্ড সময় দিচ্ছি, তোমরা নিজে আগে অ্যান্সার বলবে। ওকে, তো দেখো 15 সেকেন্ড আমি সময় দিলাম তোমাদের, তোমরা আগে নিজেরাই অ্যান্সার বলার চেষ্টা করবে। তোমরা নিজেরাই অ্যান্সার বলবে। আমি 15 সেকেন্ড সময় দিলাম, তোমরা 15 সেকেন্ডের মধ্যে অ্যান্সার দেওয়ার চেষ্টা করো। কি বলেছে কোশ্চেন? ভারতের হেক্টর প্রতি গম উৎপাদন কোথায় সব থেকে বেশি উৎপন্ন হয়? তাহলে এর অ্যান্সার বলো। দেখো টাইম আপ। তাহলে দেখো ভারতের হেক্টর প্রতি গম উৎপাদন সব থেকে বেশি হয় কোথায়? পাঞ্জাব। ঠিক আছে, তাহলে পাঞ্জাব হবে তোমার অ্যান্সার। তাহলে দেখো কোথায় বেশি হেক্টর প্রতি গম উৎপাদন হয়? আনসার সি, পাঞ্জাব। পাঞ্জাব, ঠিক আছে, অ্যান্সার সি ইজ কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন 90 নাম্বার, ভারতের আদিম সুমারিতে জনসংখ্যা অনুযায়ী গ্রামগুলোকে কয়টি ভাগে ভাগ করা হয়? ওকে, ভারতের আদিম সুমারিতে জনসংখ্যা অনুযায়ী গ্রামগুলিকে কয়টি ভাগে ভাগ করা হয়? তাহলে অ্যান্সার বলো। 15 সেকেন্ড সময় দিচ্ছি, তোমরা সেম ভাবে অ্যান্সার বলবে। ওকে, এর অ্যান্সার বলো তোমরা। ভারতের আদিম সুমারিতে জনসংখ্যা অনুযায়ী গ্রামগুলিকে কয়টি ভাগে ভাগ করা যায়? 5টি, 7টি, 9টি, 11টি। তো অ্যান্সার বলো তোমরা, অবশ্যই কমেন্ট সেকশনে অ্যান্সার বলবে। চলো টাইম আপ। তাহলে দেখো ভারতের আদিম সুমারি অনুযায়ী গ্রামগুলিকে তোমার 7টি ভাগে ভাগ করা হয়। ঠিক আছে, 7টি ভাগে। অপশন বি ইজ কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চেন দেখো, নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোন রাজ্যের সঙ্গে পশ্চিমবঙ্গের সীমান্ত দৈর্ঘ্য সব থেকে বেশি? ঠিক আছে, এই লাস্টে যেটা আছে এটা এটা একটা মিস্টেক ভাবে এসেছে। ঠিক আছে, এটা বাদ দাও। নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোন রাজ্যের সঙ্গে পশ্চিমবঙ্গের সীমান্ত দৈর্ঘ্য সব থেকে বেশি? চলো অ্যান্সার বলো, 15 সেকেন্ড সময় নাও এবং অ্যান্সার বলো। এর অ্যান্সার বলো সবাই তোমরা কমেন্ট সেকশনে। নিম্নলিখিত কোন রাজ্যগুলির মধ্যে মধ্যে কোন সরি নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোন রাজ্যের সঙ্গে পশ্চিমবঙ্গের সীমান্ত দৈর্ঘ্য সবচেয়ে বেশি? তাহলে এর অ্যান্সার কি হবে বলো। তাহলে দেখো সব থেকে দৈর্ঘ্য বেশি হলো তোমার, সীমান্ত দৈর্ঘ্য বেশি হলো তোমার ঝাড়খণ্ড। অপশন সি ইজ কারেক্ট অ্যান্সার। অ্যান্সার হবে ঝাড়খণ্ড। ওকে, নেক্সট কোশ্চেন। আচ্ছা, তোমাদের আমি যেটা বলতে চাইছিলাম কি, জিএনএম যারা এক্সাম দেবে, তোমাদের যারা এক্সাম দেবে জিএনএম, তাদের জন্য আমি মক টেস্ট করাতে চাই। তো সেটা মক টেস্টটা কিভাবে করবে আমি ইউটিউবে করিয়ে দেবো। তোমরাকে আমি ওএমআর দেবো। ঠিক আছে, সেম যেমন এক্সাম হয় ওই রকম ভাবে তোমরা মক টেস্টটা দেবে। ঠিক আছে, তো আমি ওইভাবে তোমাদের মক টেস্টটা নেব। তোমরা কি দিতে ইচ্ছুক সেটা অবশ্যই বলবে। আর জেমফাদের জন্য, যারা জেমফা এক্সাম দেবে তাদের জন্য আমি 50টা করে কোশ্চেন বায়োলজি করিয়ে দেবো। ওকে, 50টা বলতে আরো বেশি, মানে একটা সেটে 50টা থাকবে, এর থেকে বেশিও থাকবে। তো তোমরা কি চাইছো সেটা আমাকে অবশ্যই বলো। র্যান্ডমলি মানে সব চ্যাপ্টার থেকে মিক্সড আপ কোশ্চেন থাকবে। তো তোমরা যারা জেনফা এক্সামে তারা বলো আমাকে এটা এরকমভাবে চাইছো কি চাইছো না। তোমাদের জন্য মক টেস্ট বানানোটা অনেক ডিফিকাল্ট হয়ে যাবে। ঠিক আছে, আমার পসিবল হচ্ছে না, তার জন্য বানাতে পারছি না। জিএনএম এএনএম এর জন্য আমি বানিয়ে দেবো। ওকে, সেটাই তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে বলবে। চলো নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট কোশ্চেন, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের সর্বোচ্চ শৃঙ্গ হলো? চলো 15 সেকেন্ড সময় নাও। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের সর্বোচ্চ শৃঙ্গর নাম কি? আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? তাহলে এর অ্যান্সার বলো। 15 সেকেন্ড সময় এবং অ্যান্সার বলো। চলো টাইম আপ। তাহলে দেখো আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের সর্বোচ্চ শৃঙ্গ হলো তোমার স্যাডেল শৃঙ্গ। ঠিক আছে, অপশন সি ইজ কারেক্ট অ্যান্সার, স্যাডেল শৃঙ্গ। তাহলে অপশন সি ইজ কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চেন, পশ্চিমবঙ্গের কোন জেলার উপর দিয়ে কটক ক্রান্তি রেখা গিয়েছে? মালদা, নদিয়া, মুর্শিদাবাদ, পুরুলিয়া। চলো এর অ্যান্সার বলো। পশ্চিমবঙ্গের কোন জেলার উপর দিয়ে কটক ক্রান্তি রেখা গিয়েছে?
কঠোরক্রান্তি রেখা গিয়েছে কোন জেলার উপর দিয়ে কঠোরক্রান্তি রেখা গিয়েছে? পশ্চিমবঙ্গের। চলো এর অ্যান্সার বলো। ভালো কোশ্চেন খুব এটা। পশ্চিমবঙ্গের কোন জেলার উপর দিয়ে কঠোরক্রান্তি রেখা গিয়েছে? তাহলে এর অ্যান্সার হবে দেখো নদিয়া। নদিয়ার উপর দিয়ে কঠোরক্রান্তি রেখা গিয়েছে। পশ্চিমবঙ্গের কোন জেলার উপর দিয়ে কঠোরক্রান্তি রেখা গিয়েছে? নদিয়া। অপশন বি ইজ কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন দেখো, বায়ুমণ্ডলের কোন স্তরকে ওজোন স্ফিয়ার বলা হয়? এর আগের দিন হয়তো আমি এটা পড়িয়েছিলাম। দেখো, বায়ুমণ্ডলের কোন স্তরকে ওজোন স্ফিয়ার বলা হয়? তাহলে এর অ্যান্সার বলো তোমরা। ওজোন স্ফিয়ার, বায়ুমণ্ডলের কোন স্তরকে ওজোন স্ফিয়ার বলে? এটা এটা তো তোমরা বলবে। এর সঙ্গে তোমার বায়ুমণ্ডলের শান্ত স্তর, শান্ত স্তর কাকে বলে, কাকে শান্ত স্ফিয়ার বলে সেটা আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে বলবে। এটার অ্যান্সার বলবে এবং শান্তমণ্ডল কাকে বলে, মানে কোন স্তরকে বলে এটাও বলবে। চলো দেখো, বায়ুমণ্ডলের ওজোন স্তর কাকে বলে? স্ট্র্যাটোস্ফিয়ারকে। তাহলে অপশন এ তে দেখো স্ট্র্যাটোস্ফিয়ার আছে, তার জন্য অপশন এ ইজ কারেক্ট অ্যান্সার। বায়ুমণ্ডলের কোন স্তরকে ওজোন স্ফিয়ার বলে? স্ট্র্যাটোস্ফিয়ারকে। তাহলে অপশন এ ইজ কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন দেখো, নিম্নলিখিত কোন নদীর ওপর সর্দার সরোবর বাঁধ নির্মিত হয়েছে? ঠিক আছে, নির্মিত হয়েছে। গোদাবরী, নর্মদা, গঙ্গা, কাবেরী। চলো 15 সেকেন্ড সময় নাও, অ্যান্সার বলো। 15 সেকেন্ড সময় দিচ্ছি, তোমরা অ্যান্সার বলো। কোন নদীর ওপর সর্দার সরোবর বাঁধ নির্মিত হয়েছে? তাহলে দেখো, কোন নদীর ওপর নির্মিত হয়েছে? নর্মদা নদীর ওপর নির্মিত হয়েছে। ওকে, অপশন বি ইজ কারেক্ট অ্যান্সার। অপশন বি ইজ কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন দেখো, ম্যাকমোহন লাইন কোন দুটি দেশের সীমানা নির্ধারণ করে? ম্যাকমোহন লাইন এর আগের দিন আমি করিয়েছিলাম তোমাদের। ম্যাকমোহন লাইন কোন দুটি দেশের মধ্যে সীমানা নির্ধারণ করে? 15 সেকেন্ড সময় নাও। আমি তোমাদের এর আগের দিন করিয়েছিলাম, ঠিক আছে এটা। তো এটা তোমাদের পারা উচিত একদম। ম্যাকমোহন লাইন কোন দুটি দেশের মধ্যে সীমানা নির্ধারণ করে? তো অবশ্যই সেটা বলো। তাহলে ম্যাকমোহন লাইন দুটি দেশের সীমানা নির্ধারণ করে, সেটা হলো কোন দুটি দেশের মধ্যে সীমানা নির্ধারণ করে? সেই দুটি দেশ হলো তোমার ভারত এবং চীনের মধ্যে ম্যাকমোহন লাইন দুটি সীমানা নির্ধারণ করে। তাহলে অপশন এ ইজ কারেক্ট আনসার। ওকে, নেক্সট কোশ্চেন। পশ্চিমবঙ্গের আন্তর্জাতিক সীমান্ত আছে, সরি, আন্তর্জাতিক সীমান্ত আছে উত্তরে উত্তর ও উত্তর পূর্বে, উত্তর পশ্চিম, দক্ষিণ পূর্বে, উত্তর, উত্তর পশ্চিম এবং দক্ষিণ পূর্বে। তাহলে এর অ্যান্সার বলো। 15 সেকেন্ড সময় নাও, এর অ্যান্সার বলো। যাই হোক, দেখো এর অ্যান্সার কি দেখো, আন্তর্জাতিক সীমানা আছে তোমার উত্তর, উত্তর পশ্চিম, দক্ষিণ পূর্বে। ওকে, উত্তর, উত্তর পশ্চিম, দক্ষিণ পূর্বে। তাহলে এর অ্যান্সার কি হলো? ডি। নেক্সট কোশ্চেন। একাধিক একাধিক রেলওয়ে সদর দপ্তর ভারতের কোথায় রয়েছে? একাধিক, একের বেশি ভারতের রেলের সদর দপ্তর কোথায় রয়েছে? 15 সেকেন্ড সময় নাও এবং অ্যান্সার বলো। একাধিক কোথায় আছে বলো? একাধিক রেলওয়ে সদর দপ্তর ভারতের কোথায় আছে? কলকাতা, মুম্বাই, কলকাতা ও মুম্বাই, দিল্লি। তো অ্যান্সার কি হবে সেটা অবশ্যই কমেন্ট সেকশনে তোমরা বলো। তাড়াতাড়ি, একদম তাড়াতাড়ি বলো। ওকে, টাইম অফ। তাহলে দেখো, একাধিক সদর দপ্তর, রেলের সদর দপ্তর রয়েছে কলকাতা এবং মুম্বাই, দুটি জায়গায় আছে, ঠিক আছে, একাধিক। তাহলে অপশন সি ইজ কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন। নিম্নলিখিত কোন অঞ্চলে মৌসুমী বায়ুর প্রভাবে বৃষ্টিপাত হয়? তাহলে চলো টাইম নিচ্ছি 15 সেকেন্ড, অ্যান্সার বলো। নিম্নলিখিত কোন অঞ্চলে মৌসুমী বায়ুর প্রভাবে বৃষ্টিপাত হয়? মেঘালয়, মালভূমি, পূর্বঘাট পর্বতমালা, পশ্চিমঘাট পর্বতমালা, হিমালয়। তাহলে এর অ্যান্সার বলো। টাইম আপ। তাহলে দেখো, পশ্চিমঘাট পর্বতমালাতে নিম্নলিখিত কোন অঞ্চল মৌসুমী বায়ুর উপর বৃষ্টিপাত হয়? পশ্চিমঘাট পর্বতমালা। অপশন সি ইজ কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চেন। নেক্সট এন্ড লাস্ট কোশ্চেন। 2011 সালে আর্থিক অনুযায়ী রাজ্যের মোট জনসংখ্যার নিরেখে বেশি লোক শহরে বসবাস করে? ঠিক আছে, বেশি কোন শহরে লোক বসবাস করে? ঠিক আছে, বেশি কোন শহরে লোক বসবাস করা হবে? ঠিক আছে, কোশ্চেন একটু ভুল আছে, ঠিক করে নিন। তো অ্যান্সার বলো। এর অ্যান্সার বলো।
তাহলে দেখো 2011 সালে আদমশুমারি অনুযায়ী ভারতের রাজ্যের মোট জনসংখ্যার নিরিখে বেশি লোক কোন শহরে বসবাস করে? তাহলে এর অ্যান্সার কি হবে তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে বলো। তাহলে দেখো, তাহলে এর অ্যান্সার হবে তোমার বিহার। ঠিক আছে, বিহারে সবচেয়ে লোক বেশি বসবাস করে। ঠিক আছে, 2011 আদমশুমারি অনুযায়ী। তাহলে অপশন ডি ইজ কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, আরো কোশ্চেন ছিল কিন্তু ল্যাপটপে চার্জ নেই, তার জন্য এই কোশ্চেনটা 100 অফতেই থাকলো। ঠিক আছে, তাহলে টোটাল তোমাদের জিকে কতটা কোশ্চেন করা হলো? টোটাল 100। ঠিক আছে, আরো নেক্সট কোশ্চেন ছিল, তো সেগুলো এরপরে আমি নেক্সট করে দেবো। তোমরা কি লাইভে করতে চাও কি রেকর্ডে করতে চাও ক্লাস, সেটা আমাকে বলো। সেটা আমাকে অবশ্যই তোমরা বলে যাবে, কি লাইভে করতে চাও না রেকর্ডেড করতে চাও ক্লাস, সেটা অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে তোমরা বলে যাবে। ওকে, আর তোমাদের যেটা মক টেস্ট বললাম সেটা আমাকে অবশ্যই অবশ্যই জানাবে তোমরা যদি করতে চাও। তোমরা যদি করতে চাও তাহলে আমি তোমাদের জন্য বানাবো। ঠিক আছে, তো অবশ্যই সেটা বলবে। আর কি বলবো, আরো যেগুলো কোশ্চেন আছে এরপরে তোমরা লাইভে করতে চাও কি রেকর্ডেড করতে চাও সেটা আমাকে অবশ্যই বলবে। রেকর্ডেডে বলো না লাইভে বলো, সেটা অবশ্যই আমাকে বলবে। ওকে, তো পড়াশোনা করো, ভালো থেকো।